রাইট নাও এখন থাকবে তমা মির্জা এবং মিষ্টি জান্নাতের সমস্যার সমাধান করে দিয়েছে বাংলাদেশ শিল্পী সমিতি। কেননা রিসেন্টলি ঢাকায় চলচ্চিত্রের এই দুই তারকাকে নিয়ে শিল্পী সমিতি বৈঠকে বসেন। সেখানে অবশ্য তাদের দুজনের সমস্যার সমাধান করে দেয় শিল্পী সমিতির সভাপতি। ঠিক তারপর অবশ্য তমা মির্জা জানিয়েছেন যে তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন। মূলত এই জন্য অবশ্য শিল্পী সমিতির ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। কিন্তু তমা মির্জা আরও বলেন যে দিন শেষে তারা সকলেই শিল্পী। ঠিক এই জন্য অবশ্য শিল্পী সমিতির মাধ্যমে বিষয়টিকে সমাধান করার জন্য ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা শিল্পী সমিতিকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে রিসেন্টলি বিষয়টি নিয়ে তমা মির্জার পাশাপাশি মিষ্টি জান্নাতও মুখ খুলেন। কেননা রিসেন্টলি এই তারকা জানিয়েছেন যে তিনি শিল্পী সমিতির সকল কথা মেনে নিয়েছেন। কেননা তিনি বাংলাদেশ শিল্পী সমিতিকে তার দ্বিতীয় গার্জিয়ান মনে করে। ঠিক এই জন্য অবশ্য শিল্পী সমিতির সমাধান যা করে দিয়েছে এই তারকা সেটি মেনে নিয়েছে। কিন্তু এই তারকা আরও বলেন যে সামান্য ভুল বোঝাবুঝি ছিল আমাদের মধ্যে। ঠিক এই জন্য অবশ্য বিষয়টি এত দূর গড়িয়েছে। তবে আমরা দুজনেই ভুল করেছি, যার জন্য আমরা দুজনেই দুজনের কাছে সরি বলেছি। আশা করি আগামীতে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। তবে আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন চলচ্চিত্র অঙ্গনে আমরা দুজনে নিয়মিত কাজ করে যেতে পারি। প্রসঙ্গত মাত্র কয়েকদিন আগে তমা মির্জা মিষ্টি জান্নাতের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশে 10 কোটি টাকা দাবি করেন। ঠিক তার উত্তরে তমা মির্জার নামে 20 কোটি টাকা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ঢাকায় তারকা মিষ্টি জান্নাত। তবে তারপর অবশ্য এই বিষয়টি নিয়ে নানা রকম সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তারপর অবশ্য বাংলাদেশ শিল্পী সমিতির চোখে পড়ে বিষয়টি। ঠিক তারপর অবশ্য এই দুই তারকাকে বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে ডাকা হয়। বাই দ্য ওয়ে তমা মির্জার হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। কেননা আগামী দিনে এই তারকা তার নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। নট অনলি দ্যাট, চলচ্চিত্রের পাশাপাশি এই তারকাকে আগামীতে ওটিটিতেও দেখা যাবে। কেননা এরই মধ্যে অনেকগুলো ওটিটি প্রজেক্টে অভিনয় করার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে এই সুন্দরীকে। সুতরাং যাই হোক, জেনে তো নিলেন তমা মির্জা এবং মিষ্টি জান্নাতের সমস্যার সমাধান করেছে বাংলাদেশ শিল্পী সমিতি। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।